আমাদের এই ছোট পৃথিবীতে এমনও কিছু স্থান রয়েছে যেগুলো আমাদের প্রযুক্তি ও বিজ্ঞানের সকল ব্যাখ্যাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এমন একটি নদী যেখানে পড়লে মানুষ জীবন্ত সিদ্ধ হয়ে যায়। এমন একটি গ্রাম যেখানে মানুষ দিনের পর দিন ঘুমিয়ে থাকে। এমন একটি ঝর্ণা যেখানে থেকে পানি নয়, ঝরে পড়ে রক্ত। এই স্থানগুলোর কথা শুনলে মনে হতে পারে এগুলো কোনো ভূতের গল্প বা সিনেমার অংশ, কিন্তু বিশ্বাস করুন, বাস্তবে এগুলোর অস্তিত্ব রয়েছে আমাদের এই পৃথিবীতে। অজানা রহস্য। আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি পৃথিবীর এমন কিছু রহস্যময় স্থান যেগুলো আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে, কারণ প্রতিটি মুহূর্তে অপেক্ষা করেছে নতুন এক বিস্ময়। লিমুক্ত ত্রিকলার লেক, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ফ্লোরেস দ্বীপে রয়েছে তিনটি রহস্যময় লেক, যেগুলো প্রত্যেকটি রং আলাদা আলাদা। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই হ্রদগুলোর রং বছরে একাধিকবার পরিবর্তন হয়। তবে এই তিনটি লেকের একসঙ্গে থাকার পরেও কখনো এগুলো রং এক হয় না। হ্রদগুলো কেলিমুক্ত ন্যাশনাল পার্কে অবস্থিত। ধারণা করা হয় এগুলোর নিচে সক্রিয় অগ্নিগিরি রয়েছে, যেখানে থেকে নিগৃহীত গ্যাস পানির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এবং রং বদল ঘটায়। তবে কখনোই তিনটি লেকের পানি রং এক হয় না, যা আজও একটি রহস্যময় হ্রদ। মাউন্টেন রোরাইমা, ভেনেজুয়েলা। প্রথম দেখা মনে হবে মেঘের ওপরে ভাসমান একটি দ্বীপ, কিন্তু বাস্তবে এটি ভেনেজুয়েলায় অবস্থিত একটি পর্বতমালা। আর এই পর্বতটির উচ্চতা প্রায় 2810 মিটার। আর এই পাহাড়ের উপরিভাগ সম্পূর্ণ ফ্ল্যাট। এই পর্বতটি থেকে গড়িয়ে পড়ে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ জলপ্রপাত। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি রিপোর্ট অনুযায়ী এই পর্বতটির বয়স প্রায় 200 কোটিরও বেশি। একটা সময় ছিল যখন এই পর্বতটি বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। 1884 সালে স্যার এভারেট ইমথন সর্বপ্রথম এই পর্বতের চূড়ায় ওঠেন। তখনই জানা যায় এর মাথা টেবিলের মতো সমতল। গবেষণার পরে দেখা যায় এখানে এমন কিছু উদ্ভিদ ও প্রাণী রয়েছে যার অস্তিত্ব যেগুলো পৃথিবীতে অন্য কোথাও দেখা যায় না। 5. বয়লিং রিভার, অ্যামাজন। অ্যামাজন বন, যা পৃথিবীর বৃহত্তম বন। যদিও এই বন 8টি দেশে অবস্থিত, তবে এর পেরু অংশে একটি এমন নদী রয়েছে যেটার পানি সর্বদাই ফুটতে থাকে। এই নদীটি নিতিম পিঙ্কন নামে পরিচিত এবং এটি বিশ্বের একমাত্র ফুটন্ত নদী। এই নদীর জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, যা সুস্পষ্ট অর্থ হলো যদি কোনো প্রাণী বা মানুষ ভুল করে এই নদীতে পড়ে যায় তাহলে শেষ জীবন্ত সিদ্ধ হয়ে যাবে। এই নদীটিকে দীর্ঘকাল ধরে একটি মিথ্যা সমালোচনা ছিল, কিন্তু তারপর পেরুর এক বিজ্ঞানী আন্দেস রুজ এই নদীটি খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। অবশেষে তিনি 2011 সালে তিনি এটি অ্যামাজন জঙ্গলে খুঁজে পান। যখন রুজ এই নদীর জলের তাপমাত্রা নেন তখন তা 86 ডিগ্রি সেলসিয়াস ছিলেন। কিন্তু এখন প্রশ্ন হলো এই নদীর জল এত গরম হয় কিভাবে? এর একটি কারণ হতে পারে যে এর আশেপাশে কোনো সক্রিয় অগ্নিগিরি বিদ্যমান, যার কারণে এই জল গরম হয়। কিন্তু অবাক করার বিষয় হলো এই নদীর প্রায় 400 মাইল দূরত্বেও কোনো রকম সক্রিয় অগ্নিগিরি বিদ্যমান নেই। যদিও স্থানীয় লোকেদের মুখের কথা বিশ্বাস করা হয়, তাহলে ইয়োকু মামা নামে একটি বিশাল সাপের আত্মা এই নদীর জলকে গরম করায়। কিন্তু আপনি যদি বিজ্ঞানীদের বিশ্বাস করেন, তাহলে এই নদীর জল ফ্ল্যাট লাইন, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যে ফাটল থাকে তার ভিতরে প্রবেশ করে গরম হয় এবং তারপর আবার পৃষ্ঠে ফিরে আসে, এবং এই কারণে এই জল এত গরম হয়ে থাকে। দ্য স্লিপিং সিটি, কাজাখস্তান। 2013 সালে কাজাখস্তানের একটি গ্রামে ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। গ্রামের নাম কালাসি, যেখানে মানুষ হঠাৎ করে ঘুমিয়ে পড়ে এবং কেউ কেউ টানা 6 দিন পর্যন্ত ঘুমিয়েছিলেন। ঘুম থেকে জেগে ওঠার পর কিছুই মনে রাখতে পারেন না। শুরুর দিকে ধারণা করা হয়েছে খাবার বা পানিতে সমস্যা রয়েছে, কিন্তু খাবার ও পানি সবকিছুই পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এখানে রিপোর্ট আছে সবকিছু রিপোর্ট ছিল একেবারে স্বাভাবিক। 2015 সালে জানা যায় গ্রামের নিচে একটি পরিত্যক্ত ইউরেনিয়ামের খনি রয়েছে, যেখানে থেকে নির্গত রেডিয়াম গ্যাস বাতাসে কার্বন মনোক্সাইডের সাথে মাত্রা বাড়িয়ে দেয়, ফলে বাতাসে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় এবং এর ফলে মানুষের গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। 3. ক্রুকেট ফরেস্ট প্ল্যান্ট। আপনার জীবনে অনেক ধরনের গাছ দেখিয়েছেন। প্রাকৃতিকভাবে গাছ সাধারণত সোজা হয়ে বাড়ে, কিন্তু প্ল্যান্টের ক্রুকেট ফরেস্টে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। এ বনের 500রও বেশি গাছ একেবারে বাঁকা, প্রতিটি গাছ যেন 90 ডিগ্রি বেঁকে গিয়েছে, তারপর আবার সোজা হয়ে বড় হয়েছে। এই অস্বাভাবিক গঠনের ব্যাখ্যাটি 3টি প্রচলিত তত্ত্বে রয়েছে।
এই স্থানে প্রচুর তুষার ঝড় হয়ে থাকে। ছোট অবস্থায় তীব্র তুষার ঝড়ের কারণে গাছগুলো বেঁকে যায়। 2 এলাকাটিতে কোনো অদৃশ্য গ্র্যাভিটেশনের কাজ করে। এবং 3 সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো গাছগুলো যখন ছোট থাকে তখন মানুষ ইচ্ছাকৃতভাবে গাছগুলো বাঁকিয়ে বড় করে, যাতে পরবর্তীতে যখন এই গাছগুলো বড় হয়ে যায় সে গাছগুলো দিয়ে নৌকা বা চেয়ার, বিছানা, আসবাবপত্র তৈরিতে খুব সহজে ব্যবহার করা যায়। 2 ব্লাড ওয়াটারফল অ্যান্টার্কটিকা। জলপ্রপাত তো অনেক দেখেছেন, কিন্তু কখনো কি দেখেছেন একটি জলপ্রপাত যার জল রক্তের মতো লাল? অ্যান্টার্কটিকা টেইলার গ্লাসিয়ার থেকে অপ্রবাহিত এই জলপ্রপাতকে বলা হয় ব্লাড ওয়াটারফলস। 1911 সালে অস্ট্রেলিয়ার সায়েন্টিস্ট তত্ত্বভিত্তিক গ্র্যাভিটি টেইলারের একটি আবিষ্কার করেন। -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসার পরেও এই পানির জল জমে না। এর কারণ এই পানিতে সমুদ্র জলের তুলনায় 3 গুণ বেশি লবণ রয়েছে। এছাড়াও গ্লেসিয়ারের নিচে থাকা লোহা কণাগুলোর যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন তা মরিচের মতো লাল এবং রং ধারণ করে, ফলে জলপ্রপাতটি রক্তরাঙ্গা দেখা যায়। এই কারণে এই নদী জলপ্রপাতের জলকে রক্তের সাথে তুলনা করা হয়ে থাকে। এক নরকের দরজা তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত একটি রহস্যময় গর্ত। এই গর্ত প্রায় 100 ফুট গভীর, আর এই গর্ত 50 বছর ধরে এই গর্তে আগুন জ্বলছে অবিরাম, যাকে বলা হয় দ্য গোসেটস অব হেল, অর্থাৎ নরকের দরজা। 1971 সালে রাশিয়ান বিজ্ঞানীরা গ্যাসের সন্ধানে যখন বেরিয়ে পড়ে তখন হঠাৎ করে জমি ধসে এই বিশাল গর্ত তৈরি হয়, যেখান থেকে বিপজ্জনক মিথেন গ্যাস নির্গত হতে থাকে। বিজ্ঞানীরা মনে করেন যখন এই গ্যাস শেষ হবে আপনার থেকে আগুন নিভিয়ে যাবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই আগুন আজও জ্বলেছে। শেষ কথা, পৃথিবীর সত্যি এক বিস্ময়কর ও রহস্যময় স্থান, আর এইসব স্থান আমাদের চোখে আনে সেই সব বাস্তবতা, তাকে যা কখনো কখনো কল্পনাকেও হার মানায়। ভিডিওর কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে তা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে অজানা রহস্য কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।